এটাকে আরবি ভাষা বলে মাত্তাকুল আল্লাহ চালিম চালাল যে খেজুর তরমুজ, এটার ইংরেজি নাম হচ্ছে ওয়াটারমেলন। আবেগ আপ্লুত এত সুন্দর একটা অনুষ্ঠানে এখানে থাকতে পেরে, কারণ আজান দিছে। এখন আমরা আজকে সাধারণত জানার চেষ্টা করবো যে কার অনুভূতি কেমন এত সুন্দর একটা ইফতার পার্টি, এত সুন্দর একটা এনভায়রনমেন্টে। এটা জাস্ট আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং এবং 5G একটা সিদ্ধান্ত ছিল আমাদের। আচ্ছা বড় ভাই, নাম কি ভাই? আয়ব আলী ভাই। এই মাঝমাঠে ইফতারি করতে পেরে আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, অনেক আবহাওয়াটা সুন্দর, আয়োজনও তেমন সুন্দর, আমরা লোকজন অল্প। আচ্ছা ভাই, যে খিচুড়ি খাবার আনতেন খিচুড়ির মধ্যে কিছু নাই, কিন্তু মসজিদে মাংস দিয়ে খিচুড়ি আছে, এখানেও আছে। ও আচ্ছা ঠিক আছে। বড় ভাই বাসা কোথায়? ও আজকে এত সুন্দর এই যে একটা ইফতারের আয়োজন, এখানে এসে আপনার অনুভূতি কেমন? খুবই ভালো, ওয়েল ডেকোরেটেড একটা পার্টি এবং ভেরি ভেরি। স্যার ইংলিশ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পার্টিতে আপনাকে সুযোগ দেয়, আপনি কেমন আছেন? ভাই হোস্টই ভালো না, আমাদের হোস্ট ভালো না। আমাদের হোস্ট ভালো না। হোস্ট বাদ। আচ্ছা ঠিক আছে, এখন জানার চেষ্টা করব। এরা হচ্ছে খুব বিজি, ঠিক আছে, এরা সবাই কাজে ব্যস্ত, এই শুধুমাত্র এইটু অন্য ধরনের কাজ আছে। এখন আমরা জানবো। আসসালামু আলাইকুম শখ ভাই। শখ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই। বলতেছি যে এই যে ইফতার পার্টিতে আপনি জয়েন করতে পেরে আপনার আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি ভালো, আর ভালো হইতো যদি এত লোকজন না হইতো। ফাইন মেরে দিছে। যাই হোক, আমাদের এই পুরো পার্টিটার বা এই ইফতার পার্টির অর্গানাইজার হচ্ছেন এই যে মোহাম্মদ তুহিন ভাই। আসসালামু আলাইকুম তুহিন ভাই। আপনি একজন অর্গানাইজার, আপনি একদম কি থাকবে, কি বলে, একদম ভারভক্ত থাকবেন। এবং অনুভূতি কেমন? শাহিন ভাই। আর এই যে হচ্ছে একজন ব্যক্তি যে এই ইফতারের আয়োজন করে মিনিমাম 1500 টাকা উঠছে, 1700 টাকাও মারছে। হ্যাঁ, এটার নাম হচ্ছে নূর ইসলাম। আর এই যে সেই লোক যে পাঞ্জাবির পকেটে হচ্ছে এই যে এই শুকনা খাবারগুলো রেখে দিয়েছি, ইফতারি পরে খাবে। আমি মাপ দিই। শরবত দেখেন, এই যে শরবতটা, এই যে দেখেন এই জায়গাটা জিনিস, এই দেখেন আমি মাপি কাঠটাই বেশি দেখেন। হ্যাঁ, কোনটা বেশি? এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করেন না, কারণ যে ব্যক্তি যে করে বন্টন করে, বন্টন গুলো খুব ভালো হইতে হয়। বিভিন্ন হুজুর আছে, তারপর এই যে এক ধরনের হুজুর। তারপর এই ইফতার পার্টিতে অবিবাহিত ছেলেদের জন্য দোয়া করা হয়। তারপরে এই যে এক ধরনের হুজুর, আরো কিছু হুজুর আছে। আপনাদেরকে আরো একটা হুজুর দেখায়। এই যে একটা হুজুর ওই কোষের ভিতরে এই তরমুজ ভরছে, এই তরমুজ ওই যে ওই পকেটের মধ্যে, এটা পরবর্তীতে খাবে বলে। ওই যে দেখেন, এই দেখেন এই যে তরতাজা দেখছেন। এখন এরা হচ্ছে আসলে আমাদের ইফতারটাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা কি বলেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, কি বলেন? তিনি অনেক কিছুই বলেন, কিন্তু এখন কত কিছু বলা যাবে, শেষ তো নাই। আর একটা কথা আমি শুনছি যে যারা যে ইফতার করার পরে ইফতার ডান, সেহেরি ডান, এগুলো যদি নাও ফেসবুকে পোস্ট করেন আপনার রোজা হবে ইনশাল্লাহ, এটা হুজুর বলছেন। ধন্যবাদ। আইটেমগুলো দেখেন। টাটা। আপনার তো উচিত ছিল উঠে না কিরা জানি খেজুরি রান্নার সময় করলো কি ভাই, যে চাল সাধারণ ভাবে দিয়েন কোটা বেশি ভাই পরে জানো না ভাই, ধাপ করে পরিমাণটা কম দিন। কোনটি দে উঠেন, এই যে কোদাল দিয়ে উঠেন, এটা সালাত কবি, ওটা সালাত। আসসালামু মাওলা মেহেরবানি করে প্রত্যেকের রব্বুল আলামিন আপনারা